শেখ হাসিনার সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডপ্রাপ্তদের সাজা থেকে অব্যাহতি দিচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশের নতুন সংশোধনী। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এর অনুমোদন হয়। এছাড়া ব্যক্তিগত তথ্যে নাগরিকের অধিকার চূড়ান্ত করে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং 5টি দুর্বল ব্যাংককে এক করে ইসলামী শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে থাকায় উপদেষ্টা পরিষদের সভাগুলো তখন হয়নি। তাই প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় বৃহস্পতিবার সবশেষ এ সভায় জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, সাইবার সুরক্ষা অধ্যাদেশের সংশোধনী ও আমানত সুরক্ষা অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশে অনুমোদন দেওয়া হয়। রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন 2018-র কয়েকটি ধারায় দণ্ডপ্রাপ্তদের সাজা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তারা আদালতে ক্ষতিপূরণও চাইতে পারবেন। যে কুখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, সেই আইনের অধীনে যেই তদন্তগুলো সাবমিট হয়ে গেছে কিংবা যেই রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা আসলে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি, যে এর মাধ্যমে আওয়ামী লীগের যে ডিএসের যে নিপীড়ন, এই নিপীড়নের শতভাগ সমাপ্তি হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব আরও জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী নতুন সংশোধনীতে ব্যক্তির তথ্যের মালিকানা রাষ্ট্রের বা কোনো প্রতিষ্ঠানের নয়, কেবল ব্যক্তি নাগরিকের। জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশে এআই ব্যবহারের একটি ফাউন্ডেশন তৈরি হলো বলেও জানান তিনি। রাষ্ট্রীয় গোপনীয় এবং ব্যক্তিগত ডেটার যে অংশ সংবেদনশীল, সেটা আমরা যেটা করব, সেটা বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের ভিতরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি প্ল্যাটফর্মকে একটা লায়াবিলিটির মধ্যে এনে আমরা ডেটা লোকালাইজেশনটাকে উন্মুক্ত করে দিয়েছি। আদালত যদি মেটা বা ফেসবুককে কোনো নির্দেশনা দেয়, তাহলে এখন থেকে তার সেটা মানার একটা আইনি বাধ্যবাধকতা এই আইনের মাধ্যমে রচনা করা হয়েছে। এছাড়া আমানত সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদনের পাশাপাশি দুর্বল 5টি বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন শরিয়া ভিত্তিক ব্যাংক করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানায় থাকবে, কারো চাকরি যাবে না বলে জানান প্রেস সচিব। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। 40,000 কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন হিসাবে আনুমানিক 35,000 কোটি টাকার প্রয়োজন হবে। বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীগণের 15,000 কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা যেতে পারে এবং অবশিষ্ট 20,000 কোটি টাকা সরকার মূলধন হিসাবে প্রদান করতে পারে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।